সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ভ্লগার। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটা ভ্লগ নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে শুধুমাত্র এই ভ্লগটা দশমী স্পেশাল হবে, সেটা ভেবে থাকলে একদমই তোমরা ভুল ভাবছো। কারণ আমি আমার জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে মা বাবা সবাইকে রেখে আমি অনেক দূরে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু এই ভ্লগের মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাই। এছাড়াও তোমরা এই ভ্লগে দেখতে পারবে বিজয়া দশমীর কিছু মুহূর্ত। আর প্রতি বছরের মতন আমাদের বাড়িতে হয়েছিল খুব সুন্দর করে লক্ষ্মী পুজো, এবং প্রতি বছরের মতন কিন্তু পুজোর কাজগুলো নিজের হাতে করার চেষ্টা করেছি, এবং খুব সুন্দর করে বাড়িতে লক্ষ্মী পুজোও কিন্তু করা হয়েছিল। তার সাথে তোমাদেরকে জানাতে চলেছি যে আমার জীবনে এত বড় সিদ্ধান্তটা নেওয়ার কারণটা, সমস্ত কিছু নিয়ে তোমাদের আজকের এই ভ্লগে শেয়ার করব। তো চলো ভ্লগটাকে প্রথম থেকে শুরু করছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ভ্লগার। সবার প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। প্রতিবারের মতন এবারও বেরিয়ে পড়লাম মা কাকিমাদের সঙ্গে। মা কাকিমারা যাচ্ছে অন্য রাস্তা দিয়ে, আর আমি যাচ্ছি এখন অন্য একটা রাস্তা দিয়ে। তো আমি ভাবলাম যে ভ্লগের ইন্ট্রো নেওয়া হয়নি, তো ওদের সাথে গেলে গল্প করতে করতে যেতে হচ্ছে। তো অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে এই ভ্লগের ইন্ট্রোটা নিলাম। তো এখন যাচ্ছি আমাদের বাড়ির সব থেকে কাছের ক্লাব দক্ষিণায়ন ক্লাব। সেখানেই মা কাকিমা ওরা বিজয়া দশমীর জন্য যেই সিঁদুর খেলাটা হয় সেটা ওখানেই ওরা সারবে। এখন যাচ্ছি সেই দক্ষিণায়ন ক্লাবে। আগের ভ্লগগুলো কেমন লাগলো, ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী নবমীর ভ্লগগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর কোন পুজো মণ্ডপ তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণায়ন ক্লাবে। আর এবার একাদশী থাকার কারণে কিন্তু সিঁদুর পরানো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দেখতেই পাচ্ছ আমার কপাল গাল পুরো মা কাকিমা ওরা সবাই সিঁদুর পরিয়ে দিয়েছে। আর দশমীর পরে এই ভ্লগটা কিন্তু আমি আর কন্টিনিউ করিনি, একবারে আমি ভ্লগটা কন্টিনিউ করি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর দিন। সো আজ হচ্ছে আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা। তো প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমি উপোস আছি। তো সকালবেলার থেকে কিন্তু ঘুমের থেকে উঠেই কিন্তু কাজে লেগে গেছি। আর প্রতি বছর যেমন আমি একা কাজ করি আর মাও সঙ্গে কাজ করে, এবছর কিন্তু আমার এবং মায়ের সঙ্গে আছে আমার একটা বুনু। তো আমরা তিনজনে মিলে কিন্তু আজকের এই কোজাগরি লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন কিন্তু সারলাম। সকাল থেকে ঘুমের থেকে উঠেই সবার আগেই কিন্তু যেই জায়গাটায় মা রান্না করবে সেই জায়গাটা সুন্দর করে ঘেরাও দিয়ে নিয়েছিলাম। স্নান করে কিন্তু সবার প্রথমেই কিন্তু 5 রকমের ভাজা সবজি সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু 3 রকমের নাড়ু বানানো হয়েছে, তারপরে ময়দা মাখলাম। অনেক কাজ বাকি আছে। রাত্রেবেলা আমি আর বুনু মিলে কিন্তু যেই জায়গায় পুজো হবে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। বাট একটাই প্রবলেম হয়েছে, প্রতিটা ব্লগে আমার একটা করে প্রবলেম থাকে। আমি যেই জায়গাতে টুনি বাল্ব লাগিয়েছিলাম, যে জায়গাতে পুজো হবে সেই জায়গাতে টুনি বাল্বের মধ্যে 2টো টুনি বাল্ব লাগানো হয়েছিল, একটা টুনি বাল্ব প্রবলেম দেখা দিচ্ছে, তো জ্বলছে না। তো এখন আবার আরও একটা টুনি বাল্ব চেঞ্জ করতে হবে। জানি না এগুলো কখন করব। 8টার দিকে পুরোহিত আসবে, একটু আগেই বললো। আর অলরেডি 4টা বাজে। হাতে আছে মাত্র 4 ঘন্টা সময়। এই 4 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। জাস্ট রান্নার দিকটায় মাকে হেল্প করে আসলাম। এখন কিন্তু পুজো যেখানে হবে সেই দিকটা ভালো মতন করে গোছাতে হবে, প্লাস ফল কাটা, পুষ্পপত্র সাজানো সমস্ত কিছু করতে হবে।
কিন্তু আমার একা হাতে। বোন এতক্ষণ উপাস ছিল কিন্তু এখন উপাস ভেঙে ফেললো। তো চলো বেশি কথা বলবো না, ব্লগটা আর বেশি বড় করব না। এখন ডিরেক্টলি চলে যাব যেখানে আমি ঠাকুর যেখানে বসবে, মানে যেখানে পুজো হবে সেই জায়গাটাকে সুন্দর করে সাজাতে হবে, আলপনা দিতে হবে। তো ঠাকুরের জায়গা এবং আলপনা দেওয়া দেখানোর আগে তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি সকাল থেকে সারাদিন আমি কি কি কাজ করেছি। তাহলে তোমরা সুন্দর একটা সিনেমেটিকের মাধ্যমে দেখে নাও যে লক্ষ্মী পুজোর দিন সকালবেলার থেকে বিকেল 4টা অবধি আমি কি কি কাজ করেছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। আর এভাবেই কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা কিন্তু হয়েছিল। আর সকাল থেকে সারা দিন এবং পুজো না হওয়া পর্যন্ত কি কি কাজ করলাম সেটাও তোমরা দেখতে পারলে। আর প্রতি বছরের মতোই পুজো হওয়ার পরেও কিন্তু আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়া। লক্ষ্মী পুজোর পাঁচালি সবসময় বাড়ির বউয়েরাই পড়ে থাকে, কিন্তু আমার মা লক্ষ্মী পুজোর পাঁচালি পড়তে পারবে না বলেই আমাকে দিয়ে কিন্তু সেদিন পড়িয়েছিল। আর শুধু সেদিন না, আমি ছোটবেলা থেকে লক্ষ্মী পুজোর পাঁচালি প্রত্যেকবার লক্ষ্মী পুজোর পরে আমিই পড়ে থাকি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, সহসা নারদ আসি বিনালয়ে করে, শখে শুধু তিনি হরি গুণগান ধরে। সদাই কুকর্মের অতি ধরাবাসীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে।
the next day. আর লক্ষ্মী পুজোর পরের দিন হয়েছিল তনয়ের সাথে দেখা, কারণ তোমাদেরকে ভ্লগের শুরুতেই বললাম যে সবাইকে ছেড়ে আমাকে যেতে হবে অনেক দূরে, তো তার জন্যই একমাত্র তনয়ের সাথে আমার দেখা হয়েছিল বাড়ি থেকে চলে আসার আগে। বাকি আর যে কয়েকটা বন্ধু বান্ধব ছিল আর যারা যারা জানতো তারা কেউই সময় পায়নি দেখা করার। আর তারপরে তনয়ের সাথে দেখা করে অনেকক্ষণ হাসাহাসি করে মনটা রিফ্রেশ করে চলে এসেছিলাম বাড়িতে। আর তারপরের দিনই কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠিক সেই দিনটা এবং তখন মনে পড়ে গিয়েছিল আমার কলকাতায় যাওয়ার মুহূর্তটা, কারণ সবাইকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করা চারটে কানে কথা না, যারা ফ্যামিলিকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করে তারাই একমাত্র জানে। তো অনেক মন খারাপ কষ্ট নিয়ে তারপরে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। আর তোমরা আমার মায়ের চোখ দুটো দেখলে বুঝতে পারবে যে মায়ের চোখগুলো খুব ছলছল করছিল। আর আমাকে শিলিগুড়িতে দিয়ে বাবা তারপরের দিন কিন্তু চলে যায় বাড়িতে। সো হে গাইস, এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি এখন বর্তমানে শিলিগুড়িতে আছি। তো সবার প্রথমে তোমাদেরকে শেয়ার করি যে বর্তমানে এখন আমি শিলিগুড়িতে আছি, আর শিলিগুড়ি কোন জায়গায় আছি সেটা যদি জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো এখন আমি জাস্ট একটা ক্যাজুয়াল টি শার্ট পরলাম অ্যান্ড একটা ট্র্যাকশুট প্যান্ট পরলাম, পরে এখন জাস্ট বেরোবো আমি শিলিগুড়ি যেখানে আমি আছি তার মেন যে বাজারটা আছে সেই বাজারের দিকে এগোবো, কারণ সকালবেলার দিকে এইদিকে আমার দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খোলাই পড়ে আছে। তো এই গ্যাস ফ্যাস সমস্ত কিছু হাবিজাবি আমাকে সেট করতে হবে, তারপরে আমি রান্না করতে পারবো। আর এখানে সিলিন্ডারও আছে দেখতেই পাচ্ছ। তো কি কি নিয়ে এসেছি, কেন এসেছি, সব কিছু তোমাদেরকে আমি বাজার থেকে এসে শেয়ার করার চেষ্টা করব। তো বর্তমানে এখন সকাল বাজে 8:30। তো এই 8:30 নাগাদ আমি বাজারের দিকে যাব, কি কি পাওয়া যায় খাওয়ার, কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করব। দেন ব্রেকফাস্টের ব্যবস্থা করার পরে লাঞ্চটা আমি বাড়িতেই করব, তখন গ্যাস ফ্যাস লাগানো হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্টের জন্য বাইরে যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই ব্লগে চেষ্টা করব অনেকটা কিছু তোমাদেরকে ক্লিয়ার করার। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। A few moments later. সো গাইস, এখন বর্তমানে আমি আবারও চলে এসেছি বাড়িতে। আর তোমরা দেখলে যে সকালবেলা আজকে আমার খাওয়া দাওয়া হয়েছে পরোটা এবং তরকারি। তো পরোটা তরকারি খাওয়া দাওয়া করার পরে নিয়ে চলে এসেছি এখানে সিলিন্ডার, ওখানে গ্যাস লাগানো হয়ে গেছে। সাইডে দেখতেই পাচ্ছ এখানে ভাত আছে, তো একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে, এখানে আমি কাটাকুটি করছি কারণ রান্না হবে ডিম। তো ডিম রান্না করব এখন। আর সেরকম সবজি বাজার করা হয়নি, তোমাদেরকে কিছু জিনিস দেখাই। কালকে বাড়ির থেকে এই জিনিসগুলো এনেছি, বাড়ির থেকে স্লাইস টোস্ট, এখানে একটা বাটি আছে, আরও নিচে কিছু কিছু জিনিস আছে। আর এই যে বালতিটা আছে, এই বালতিটা কালকে কেনা হয়েছে, প্লাস আরও অনেক কিছু এনেছি। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যখন রেস্ট নেবো তখন আমি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব, কোথায় আছি, কেন আছি, কিভাবে আসলাম, সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে বা কোনো কিছু প্রশ্ন আসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে অনেক কথা আছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। 3 days later. তো এখনো পর্যন্ত তোমরা যতটুকু দেখলে ততটুকু আমি শিলিগুড়িতে যেদিন এসেছিলাম সেদিনকে এবং তার পরের দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম। আর এখনো পর্যন্ত তোমরা ব্লগে এতটুকুই জানতে পেরেছো যে আমি শিলিগুড়িতে এসেছি, কিন্তু বাকি তোমাদের কিছু এখনো পর্যন্ত বলা হয়নি। তো এখন আমি 2 দিন পরে আবার ভিডিওটা অন করছি, ক্যামেরাটা অন করে দেন তোমাদের সাথে আবার কথা বলতে বসলাম, আরও কিছু শেয়ার করতে বসলাম। সাইডে আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে তোমাদেরকে কিছু কথা ক্লিয়ার করে নিই। সবার প্রথমে তোমাদেরকে বলবো যে আমি শিলিগুড়িতে এসেছি প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল। আর সবার প্রথম প্রশ্ন যে কেন এসেছি শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি আমি এখন শিলিগুড়িতে এসে কি করছি না করছি সেটা তোমরা আমার পরবর্তী ব্লগে দেখতে পারবে। বাট তোমাদেরকে শুধুমাত্র এতটুকুই বলতে পারবো যে শিলিগুড়িতে এসেছি আমার অনেক ইচ্ছা, স্বপ্ন, অনেক কিছুই পূরণ করার জন্য। কারণ যেটা নিজের জায়গা থেকে সরে গিয়ে আমাকে আমার লাইফটাকে নিজের মতন করে গড়ে, নিজের মতন করে যে একটা বাঁচার একটা ব্যাপার বা অনেক কিছু শেখা, যেটা ফ্যামিলি থেকে দূরে গিয়ে সেটা ফ্যামিলি থেকে কোনো সময় হয় না। প্রতিটা মা বাবাই বলে যে ঘরের ছেলে ঘরে থাকা ভালো, কিন্তু যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, এই ব্লগটা দেখছো, তারা তোমরা নিজেরাই বলো যে একটা ছেলে যখন নিজের জায়গায় থেকে নিজের মতন করে চলাফেরা করে সেখান থেকে হাতের কাছে সবকিছু পায়। একটা মা একটা ছেলেকে কটা কাজ করতে দেয়, মানে একটা সময় পর্যন্ত কিন্তু সবকিছু মুখের কাছে কিন্তু মারা তুলে দেয়, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি
প্রতিটা ছেলের জন্যই মানে ভালো না, না কারণ একটা কোনো কিছু সে করতে হচ্ছে না তাকে, তার মা তাকে রান্না করে দিচ্ছে, এ করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, কিন্তু এমন একটা সিচুয়েশন আসে যে সিচুয়েশনে কিন্তু দেখবে প্রতিটা মানুষকে অনেক কিছু শেখাতে বাধ্য করে আমাদের ভাগ্য, অনেক কিছু আমাদেরকে শেখায়। তো আমার মতে যে আমাকে কখন কোন সময় আমাকে সেই সিচুয়েশনে পড়তে হবে আমি নিজেও জানি না। তো আমার মতে প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসবেই যেখানে গিয়ে তোমাকে বড় থেকে বড় সিদ্ধান্ত এবং অনেক অনেক সিচুয়েশন তোমাকে পার করতে হবে। তাই তার জন্য তোমাকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। আর সেই কারণেই আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য এবং ইচ্ছা আরো অনেক কিছু স্বপ্ন নিয়েই আমার আশা। তো এখানে এসেছি কিছু রিজনসেই, আর এখানেই হয়তো আমার আজ থেকে বা দুদিন আগে থেকে বাসস্থান হয়ে গেছে। তো যাকে পরবর্তী ব্লগগুলোতে তোমাদেরকে আরো অনেক কিছু শেয়ার করব, আমি কোথায় আছি আর এক্স্যাক্ট কি কারণ, কেন কি করছি এখানে এসে, তো সমস্ত কিছু তোমাদেরকে পরবর্তী ব্লগে জানাতেই পারবো। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখবে। আর হ্যাঁ, আমি জানি তোমাদেরকে পুজোর ব্লগগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য অনেকটাই সরি। আর এটাই বলবো তোমাদেরকে যে আমি শিলিগুড়িতে এসেছি, শিলিগুড়ি আসার আগে মানে শিলিগুড়ি এসে সেটেল হওয়া অনেকটাই চাপের হয়। তো সেখানে এত কিছু সামলে শিলিগুড়িতে আসা, তো তার জন্য আমার ব্লগ এডিটিং করার আমি সময় পাচ্ছিলাম না। আর সেই কারণেই আমি তোমাদেরকে দুর্গাপুজোর ব্লগগুলো দিতে অনেকটাই দেরি করেছি। এরপরে তোমরা আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে, আমার হোম ট্যুর দেখতে পারবে, আরো আমি কিভাবে শিলিগুড়িতে কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু তোমরা পরবর্তী ব্লগগুলোতে অবশ্যই দেখতে পারবে। তো ভ্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি চেয়েছিলাম একটা ভ্লগের মাধ্যমে তোমাদেরকে শুধু এতটুকুই জানানো যে আমি শিলিগুড়িতে সেটেল হতে চলেছি। যে এমনকি তোমরা যখন এই ভ্লগটা দেখতে পাচ্ছ তখন হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ হতেই পারে, 15-17 দিন হয়ে গেছে তোমরা এই ভ্লগটা দেখতে পাচ্ছ। কারণ আমার যেহেতু অনেকগুলো ভ্লগ জমানো ছিল দুর্গাপুজো উপলক্ষে, সেগুলো হয়তো তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। আর সেগুলোর এডিটিং এর জন্যই আর শিলিগুড়িতে এসে আমার নিজেকে একটু গোছাতে হয়তো এই ভ্লগটা দিতে হয়তো অনেকটাই 2 সপ্তাহ মতো দেরি হয়ে গেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ 2 সপ্তাহ পরে। আর এখন রাত্রি 10টার দিকে আমি শুট করছি, আমার রান্না বাকি আছে। আজ 3 দিন পর আমি শিলিগুড়িতে মাংস রান্না করব, মানে আমি এসেছি 3 দিন হয়ে গেছে। আর তারপরে আমার রান্না টান্না কিছু হয়নি সেরকম বলতে গেলে, ডাল ভাত এসবই খেয়েছি। তো আজকে সানডে ছিল, আমি সানডেতে ভেবেছিলাম চিকেন করবো, তো দিনের বেলা করা হয়নি। তো গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি অনেক জিনিস, তোমাদের দেখাই। এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা দেখো। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে একটা লিকুইড দুধ, তার সাথে আছে এখানে মুড়ি, আমি মুড়ি খেতে খুব ভালোবাসি, তো এখানে নিয়ে এসেছি মুড়ি। তারপরে এখানে আছে বিস্কিট আছে, সঙ্গে আছে চিনি, তো দেখতে পাচ্ছ। আর তারপরে মাংস রান্না করবো যেহেতু রসুন দরকার, রসুন এনেছি। তার সাথে আছে এখানে ধনিয়া পাতা। তারপর এনেছি একটা গ্রেটার, যেটা আমি বাড়ি থেকে আনতে চেয়েছিলাম বাট আনা হয়নি, তো গ্রেটার কিনেছি। প্লাস এখানে দেখতে পাচ্ছ আমার তো তাড়াহুড়ো করে ভাবলাম ব্লগটাকে শেষ করব, কিন্তু বারবার লেট হয়ে যাচ্ছে। তো যাকে এখানে আমি এনেছি ½ কিলোর মতন শসা। আর এখানে এনেছি লঙ্কা। তারপর ব্যাগে আছে টমেটো, তার সাথে আছে পেঁয়াজ এনেছি। আর আছে এখানে আলু, আর মাংসটাও এখানে রাখা আছে। আরো অনেক বাজার আমার আগেও করা হয়েছে, 2 দিন তো আর এমনি ছিলাম না, 2 দিন আগেও বাজার করেছি, বাট আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। তো এটাই বলবো, পরবর্তী ব্লগগুলো খুব সুন্দর হতে চলেছে। তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে। পুরনো ব্লগ, নতুন ব্লগ, যে ব্লগে তোমরা দেখে থাকো না কেন, ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব শীঘ্রই। আমি ফুড ব্লগিং থেকে শুরু করে চ্যালেঞ্জিং ভিডিও থেকে শুরু করে প্রচন্ড মানে আলাদা আলাদা কন্টেন্ট তোমাদেরকে দিতে চলেছি। আর নানা কারণে যেহেতু আমার শিলিগুড়িতে আসার রিজন ছিল, তার মধ্যে একটা রিজন এটাও ছিল যে আমি আমার ব্লগটাকে নিয়ে আরো অনেকটা দূর আগাতে পারবো, আলাদা কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। তো যাকে ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা পাশে থাকো, তোমরাও ভালো থাকো, আর তোমরা প্রে করো যাতে আমি আমার লাইফটাকে ভালো মতন করে গোছাতে পারি, আমিও ভালো থাকি।
এভাবে আমাকে সাপোর্ট করে যাও। আগামীতে চাই তোমরা আমাকে আরো অনেক অনেক ভালোবাসা দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।